প্রিয় বন্ধুরা, রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে নতুন এই মুহূর্তে ভ্যাকেন্সি। তোমরা রিলায়েন্স জিও কোম্পানি অর্থাৎ মুকেশ আম্বানির কোম্পানিতে অ্যাজ এ ওয়ার্ক ফ্রম হোম কিংবা অফিস ওয়ার্ক করতে পারবে। কারা যোগ্য, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবে, কি ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট রয়েছে, বাংলা ভাষা জানলেও তোমরা করতে পারবে এবং তোমাদের বাড়িতে স্মার্টফোন দিয়েও তোমরা কিন্তু করতে পারবে। সমস্ত প্রসিডিওর তোমাদেরকে জানাবো এবং যারা অফিস ওয়ার্ক জব করতে চাও তারাও করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রিলায়েন্স জিও কোম্পানির নতুন জব রিক্রুটমেন্ট। পোস্টের কথা যদি বলি, দুখানা পোস্ট রয়েছে। একটা হচ্ছে জিও কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেটা ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই তুমি করতে পারো। আর দ্বিতীয় হচ্ছে জিও চ্যাট প্রসেস এক্সিকিউটিভ বা কল সাপোর্ট এক্সিকিউটিভ, যেটা ভয়েস অ্যান্ড নন ভয়েস প্রসেস। কিছু এক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, অফিস ওয়ার্কও হতে পারে। তো এক্ষেত্রে এলিজিবিলিটি কী রয়েছে? তোমাদের ভারতীয় সিটিজেন হতে হবে, মানে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে। দ্বিতীয়, ম্যাক্সিমাম কত বয়স লাগবে? 18 বছর। 18 বছর বয়স যদি তোমার থেকে থাকে তাহলে হতে পারে, এবং আপার কোনো কিন্তু লিমিট নেই। 18 বছর এর বড় বেশি বয়স তোমার হয়ে থাকলে, 18 বছর মিনিমাম বয়স হয়ে থাকলে তোমরা এই জব করতে পারো। স্মার্টফোন এবং স্টেবল ইন্টারনেট, স্মার্টফোন এবং স্টেবল ইন্টারনেট কানেকশান তোমাদের থাকতে হবে। স্মার্টফোন এবং স্টেবল ইন্টারনেট কানেকশান তোমাদের থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে, বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন তোমার অপারেটিং নলেজ থাকা দরকার, ঠিক আছে। মানে বেসিক কম্পিউটার নলেজ, মোটামুটি একটা কম্পিউটার নলেজ থাকলেই হবে, ঠিক আছে। এবার যদি কম্পিউটারে তোমার এক্সেল এক্সিট এগুলো জানতে হবে না, যেমন জিও কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য শুধুমাত্র স্মার্টফোন থাকলেই হবে, ঠিক আছে। এবার এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি যে কোনো একটি রিজনাল ল্যাঙ্গুয়েজে ভালো তোমার কি দক্ষতা থাকতে হবে। মানে বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো ভাষায় তোমাকে যে কোনো একটা জ্ঞান থাকতে হবে। এমন হতে পারে তুমি ইংলিশ ভালো পারদর্শী নয় কিন্তু বাংলা খুব ভালো বলতে পারো, সেক্ষেত্রেই কিন্তু কোনো সমস্যা নেই। এক্ষেত্রে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবেন? এলিজিবিলিটি তো বললাম, এখানে স্টুডেন্ট যারা তারাও কিন্তু পার্ট টাইম যারা কাজ করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। একই সাথে হাউসওয়াইফ যারা রয়েছে, যারা বাড়ি থেকে কাজ করতে চায় তারাও করতে পারবে। ফ্রেশার্স যারা রয়েছে এবং এক্সপিরিয়েন্স যে ক্যান্ডিডেট রয়েছে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। জব সিকার যারা রয়েছে, যারা যে কোনো রিমোট জব করতে চাইছে বা অফিস ওয়ার্ক করতে চাইছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। মানে মোট কথা হচ্ছে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে? মিনিমাম 10+2। এখানে বলে রাখি 10 পাস হলেও তুমি করতে পারবে। কিছু কিছু পদ থাকে যেখানে 10 পাস যোগ্যতাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যদি 12 পাস হয় সেক্ষেত্রে কিন্তু ভালো। এক্ষেত্রে গ্র্যাজুয়েশান যদি তুমি করে থাকো, মানে গ্র্যাজুয়েশান করছো এই মুহূর্তে, যারা ধরো গ্র্যাজুয়েশানের 3rd ইয়ারে রয়েছে বা 2nd ইয়ারে রয়েছে তারাও করতে পারো, বাট খুব ম্যান্ডেটরি না, থাকলে ভালো। 12 পাস হলে সব থেকে ভালো, এবং 10 পাস হলেও কিছু কিছু পোস্ট রয়েছে। এবং যে কোনো স্ট্রিম থেকে তুমি বিএসসি, বিএ বা বিকম যাই করে থাকো না কেন, 12-এ সায়েন্স নিয়ে পড়ো ও আর্টস নিয়ে পড়ো, কোনো ম্যাটার করে না। একই সাথে তুমি ধরো 10 পাস করেছো 25% মার্কস নিয়ে, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। এক্ষেত্রে ওয়ার্ক ল্যাঙ্গুয়েজ কী থাকবে? আমি যেটা বললাম যে তুমি যদি ইংলিশ জানো তাহলেও হবে, হিন্দি জানো তাহলেও হবে, বেঙ্গলি জানো তাহলেও হবে। এনি রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। ধরো যারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করবে তাদের বাংলা জানতে হবে, কারণ কাস্টমার বাংলা বোঝে। এবার ধরো তুমি গুজরাটে কাজ করতে যাও, সেক্ষেত্রে গুজরাটি জানতে হবে, বা কেউ কেউ ইংলিশে কথা বলতে পারে, সেক্ষেত্রে রিজনাল তোমাকে ইংলিশে পারদর্শী হতে হবে। যদি ধরো হিন্দি ভালো জানো, তো প্রত্যেকটা স্টেটে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হিন্দি ল্যাঙ্গুয়েজ চলে, গুজরাটেও চলে, বিহারেও চলে, তো সেক্ষেত্রে তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ জানলে সেটাও ভালো। তো বাংলা, ইংলিশ, হিন্দি যেটা তোমার ভালো মানে পারদর্শী সেই প্রসেসে তুমি করতে পারো। যারা শুধুমাত্র বাংলা জানো, ভালো বলতে লিখতে পড়তে, তারাও বাংলায়ও অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র রোল অনুযায়ী ইংলিশ চ্যাট বেস হতে হবে। যদি দেখা গেল তোমার রোল, তোমার জব রয়েছে চ্যাট প্রসেসে, সেক্ষেত্রে তোমাকে একটু ইংলিশ জানতে হবে। মোটামুটি হোয়াটসঅ্যাপ চ্যাট
বা এই ধরনের চ্যাট তোমরা করো। তো এই চ্যাট প্রসেস মোটামুটি জানলেই হবে। এরপরেই দেখে নেবো সিলেকশন প্রসিডিওর নিয়েও। সিলেকশন প্রসেসের কথা যদি বলি, দেখো অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা কি করবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে টেলিফোনিক কিংবা ভিডিও একটা ইন্টারভিউ হবে। খুব জটিল কিছু না, জাস্ট তোমাকে তুমি বাংলা ধরো প্রসেসে অ্যাপ্লাই করছো, হিন্দি প্রসেসে অ্যাপ্লাই করছো, তুমি অ্যাকচুয়ালি বাংলা হিন্দি বলতে পারো নাকি, লোককে বাংলায় ঠিক করে বোঝাতে পারো নাকি, এটাই দেখা হবে। সেটা বাড়িতে বসেই তুমি ইন্টারভিউ দিতে পারবে ভিডিও বা টেলিফোনের মাধ্যমে। কমিউনিকেশান টেস্ট হবে, এই যে যদি চ্যাট বা ইমেল টেস্টে তুমি করো, তো যদি ফোন সাপোর্টে করো সেক্ষেত্রে তো তোমার কোনো রকম সেরকম সমস্যা নেই, কথা বলতে পারলেই হবে। আর যদি চ্যাট প্রসেস বা ইমেল প্রসেসে হয় তো চ্যাট ইমেল লিখতে পারো কিনা সেটা দেখা হবে। তবে শেষে যেটা খুব ইম্পর্টেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি ভারতীয় কিনা, যেটা বললাম ভারতীয়দের জন্যই এটা, তো সেক্ষেত্রে তুমি ভারতীয় কিনা সেটাও কিন্তু চেক করা হবে। তারপরে বলে রাখি অ্যাকচুয়াল ওয়ার্ক কী হবে। দেখো অ্যাকচুয়াল ওয়ার্ক কি, কাস্টমার কল, কাস্টমার যে সাপোর্ট থাকে তোমরা জানো জিও সিমে কাস্টমার সাপোর্ট থাকবে, চ্যাট প্রসেস, ইমেল প্রসেস হ্যান্ডেল করা, এগুলো মানে কাস্টমারকে সাপোর্ট দেওয়া। দ্বিতীয় হচ্ছে ধরো কেউ ধরো রিচার্জ শেষ হয়ে গেছে, তাকে রিচার্জ করার জন্য দেখবে তোমার রিচার্জ জিও কোম্পানিতে শেষ হয়ে গেলে দেখবে কেউ না কেউ ফোন করবে, বলবে আপনি রিচার্জটা করে নিন। তো সেই ধরনের ওয়ার্ক হয়ে থাকে যেটা ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই তোমাকে করতে হবে। রিচার্জ প্ল্যান সম্বন্ধে তোমাকে বলতে হতে পারে। এবং ধরো জিওর কোনো নেটওয়ার্ক ইস্যু রয়েছে, সেক্ষেত্রে তুমি কাস্টমার কেয়ারে কল করলে, বা তোমাকে তুমি যদি তোমার এলাকায় জিওর নেটওয়ার্ক সব ঠিকঠাক আছে সেই হিসাবে সার্ভেও করতে হতে পারে, সেটাও তুমি কিন্তু করবে এবং রিসলভও তুমি করবে সেই নেটওয়ার্ক ইস্যু। এবং কাস্টমারের ফিডব্যাক কালেক্ট করা, কাস্টমার যে ফিডব্যাকগুলো দেয় জিও কোম্পানি সম্বন্ধে, যে আমাদের এখানে নেটওয়ার্ক আসছে না, আমাদের এখানে কলিংয়ে সমস্যা হচ্ছে, আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে জিওর স্পিড পাওয়া যাচ্ছে না, এই যে ফিডব্যাকগুলো, কাস্টমারের যে অভিযোগ বা কাস্টমার কোনো জায়গায় যে না এখন কোনো সমস্যা নেই, আমাদের এলাকায় খুব সুন্দর জিও অ্যাকচুয়ালি চলছে, তো এই সমস্ত ফিডব্যাককে গ্রহণ করে ফিডব্যাককে কালেক্ট করা এবং কোম্পানিকে দেওয়া, এই ধরনের কাজ কিন্তু মূলত তোমার হয়ে থাকবে। ঠিক আছে, কিছু কিছু সফটওয়্যারেরও কাজ হয় অনেক সময় সফটওয়্যারের ক্ষেত্রে, সেগুলো তোমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে, মূলত এই কাজই হয়ে থাকে। তো এক্ষেত্রে ওয়ার্ক টাইমের কথা যদি বলি, একটা হচ্ছে শিফট বেসড কার্ভ, মর্নিং ইভিনিং নাইট, তোমরা যে কোনো একটা শিফট নিতে পারো নিজের ইচ্ছে মতো। ফুল টাইম, দিনে 8 ঘন্টা তোমরা ফুল টাইমে কাজ করতে পারো, পার্ট টাইম দিনে 4 থেকে 5 ঘন্টা হয়ে যেতে পারে। এবং উইকলি সপ্তাহে 5 থেকে 6টা ওয়ার্কিং ডেজ তোমাদের থাকে, এই পজিশন অনুযায়ী, যে মিনিমাম 5টা, 2 দিন ছুটি থাকে, কোনো কোনো ক্ষেত্রে 6টাও, মানে সপ্তাহে 6 দিনও কাজ করতেও তোমার হতে পারে। এবং কিছু কাজ যেটা বললাম, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কাজ যেটা রয়েছে, যেটা বললাম যে মানে তোমার রিচার্জ কলিং কাজ রয়েছে বা চ্যাট প্রসেসের কাজ, সেটা তো বাড়িতে বসেই করা যায়, তো বাড়িতে বসেই তুমি কিন্তু সেই কাজ করতে পারো। এরপর হচ্ছে স্যালারি। স্যালারি দেখো 15 থেকে 25,000 মান্থলি স্যালারি রয়েছে, এবার ডিপেন্ড করছে তুমি পার্ট টাইম যদি করো সেক্ষেত্রে একটু কম হবে, দেখা গেলো 15 জায়গায় সেটা হচ্ছে 8,000 বা 7,000 হয়ে যেতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করছে তুমি ক ঘন্টা কাজ করছো, কোন শিফটে কাজ করছো, কোন রোল তোমার রয়েছে, এক্সপিরিয়েন্স কত রয়েছে, তার উপর স্যালারি কিন্তু নির্ভর করছে। তারপরে তোমার হচ্ছে এখানে তোমাকে পারফরমেন্স যদি ভালো করো তারপরে পারফরমেন্স বোনাস দেওয়া হবে, মানে ইনসেন্টিভ কিন্তু এক্সট্রা তোমরা পাবে। মানে ধরো খুব ভালো তোমরা পারফর্ম করলে, ভালো কাজ করলে সেক্ষেত্রে তোমার ইনসেন্টিভ 2,000 বা 3,000 কিন্তু ইনসেন্টিভও হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে কিছু পোস্টে অ্যানুয়াল ইনক্রিমেন্টও হয়, মানে কিছু কিছু পোস্টে অ্যানুয়াল প্রত্যেক বছর কিছু কিছু করে অ্যামাউন্ট বাড়তে থাকে কিছু কিছু পোস্টের জন্য, সেটা থাকে। ঠিক আছে, এবার অ্যাপ্লাই কোথা দিয়ে করবে? অ্যাপ্লাই হচ্ছে career.jio থেকে করতে পারো। যেমন এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, জিও JCA, এটাই ওয়ার্ক ফ্রম হোমের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে যারা মেয়ে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো। এবং জিও কেরিয়ার্স, এখানে যদি যাও জিও কেরিয়ার্স বলে সার্চ করলে, জিও কেরিয়ার্সে গিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ করে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা এখানে সার্চ করবে, লোকেশান সার্চ করবে, তোমার লোকেশান সার্চ করে এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। যে এখানে যদি লোকেশান সার্চ করো এবং সার্চ করে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লাই করলে কিন্তু সরাসরি তুমি যদি যোগ্য হও তাহলে তোমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করা হবে এবং তারপরে তুমি সেই জবটা পাবে। তোমরা যদি বলো যে একটা ডিটেলস কীভাবে অ্যাপ্লিকেশান করবো, কীভাবে ইন্টারভিউ হবে, তার সম্পূর্ণ প্রসিডিওর নিয়ে একটা ভিডিও করে দিতে, তো আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও। আর বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলেও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।